এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। গুড ইভিনিং বললাম, তার কারণটা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। একদম সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। ঘড়িতে এখন ওই 7টা মতো বাজে। চলো আগে রেডি হই, তারপরে বাকিটা বলছি। রেডি হচ্ছি, এখন হাজব্যান্ডের সঙ্গে বেরোবো। মেয়ে নেই আজকে, তো ওই যে ও রেডি হয়ে নিচ্ছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর আমার রেডি হওয়া মানে তো জানোই, বিয়ে বাড়ি ছাড়া কোথাও গেলে চুলটা বাঁধা, ঠোঁটে একটা লিপ গ্লস দেওয়া বা একটা লিপস্টিক পরা। আর আগে তো লম্বা চুল থাকার কারণে চুল বেনুনি টেনুনি করতে হতো, এখন আর সেগুলোও করতে হয় না। এদিকে হাজব্যান্ড আবার বলছে একটা ব্যাগ খুঁজে বার করতে। আচ্ছা, একটা জিনিস দেখাই, চলো। তোমরা কারা কারা এই জিনিসটা করো আমাকে জানিও। আমার বাড়িতে না ব্যাগ তার ব্যাগ আছে, মানে যে ব্যাগগুলো লাগে না, কোন যুগে কবে লাগবে জানি না, সব আমি স্টকে করে রেখেছি। আমার বক্স খাটের ভেতরে একটা বড় পোটলা করা আছে। ওটা হচ্ছে এই স্টকটা শেষ হয়ে যাওয়ার পরে ওটাকে আমি স্টকে রেখেছি। আর এইখানে দেখো, একটা ব্যাগের মধ্যে থেকে কতগুলো ব্যাগ। হাজব্যান্ড যে এই নিয়ে কী বকাবকি করে আমাকে, তবুও আমি রাখি। যখন দরকার পড়ে তখন তো ফট করে বেরও করে দিতে পারি, বলো। এই যেমন দেখো না, এখনই তো চাইছে এখন যে একটা মোটামুটি সাইজের একটা ব্যাগ দিতে। ওই দেখো, বের করে দিয়ে দিয়েছি। আর তারপরে এটাকে আমি কোথায় রাখি জানো? অন্য কোথাও রাখি না, সযত্নে আমার এই খাটের এই পাশে যে ছোট্ট একটু গ্যাপ আছে, ওই গ্যাপে রাখি। আগে ম্যাট্রেসের নিচেই রাখতাম, তবে আমাকে মা আরও জেনেছি যে ম্যাট্রেসের নিচে খুব আবোল তাবোল জিনিস বা কোনো বিল বা এরকম ব্যাগ ট্যাগ রাখতে নেই, ক্লিন রাখতে হয়। এটা ওই নেগেটিভিটি আনে বা বাস্তুর দিক থেকে খারাপ, সেই জন্য। আর আমি তো একটু বাস্তু, অ্যাস্ট্রোলজি এইসব জিনিস খুব মানি, একটু না ভালোই মানি। তো সেই কারণে আর সেটা করি না, ভালো করে গুটিয়ে টুটিয়ে একটা জায়গায় সুন্দর করে রেখে ওইখানে রেখে দিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে বলতে বলতে ব্যাগ দিয়ে দিয়েছি, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি। এখন যাচ্ছি আমরা ওই পারে। এইবার মেয়েকে কেন নিয়ে আসিনি আজকে, আসলে আজ তো সানডে, মানে যেদিনের ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, সেদিন ছিল সানডে। এইবার ওর তো পরীক্ষা শেষ হলো এই শুক্রবারের দিন, আর শনিবারে ছিল 15ই আগস্ট। আর সানডের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কী হয়েছিল, একটু বিশেষ কারণবশত ওদের সুইমিং পুলটা আজকে ছুটি ছিল, স্কুলও নেই, রবিবার। তো তখন সকাল থেকে বায়না, মামাকে ফোন করো, আমি দিদুন বাড়ি যাব। তো সেই মতোই দাদা ওই সকাল 9টা সাড়ে 9টার সময় ওকে এসে নিয়ে গিয়েছে। আর আমি তারপরে দাদাকে ফোন করে বললাম যে তুই তাহলে ওকে তাহলে ওই বাড়িতেই রাখ, আমরা একটু কাজে বেরোবো, কাজগুলো করে ফেরার পথে ওকে নিয়ে বাড়ি আসবো। তো সেই মতোই ওই জন্য ওকে আর নিয়ে আসিনি। যে কাজে মেন বেরিয়েছি সেটা হচ্ছে এই যে এটিএমে ডিপোজিট। এই সানডেতে যদি সকাল সকাল যদি এটিএমে ক্যাশ ডিপোজিট না করা হয়, সেদিন যে কী ভোগান্তি হয়, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার যেহেতু ব্যবসা, সেহেতু তো টাকা ডিপোজিট করতেই হবে, এটা ওদের প্রতিদিনের কাজ। তো আজকে যাই হোক, প্রচুর চাপ ছিল আড়তে, সেই জন্য ও তো আসতে পারেইনি। আরও যে দুজন ছেলে থাকে, ওর বলতে পারো ওরা ডান হাত বাঁ হাত, খুব হেল্পফুল দুজনায়। তো ওদেরকেও পাঠাতে পারেনি, এত কাজের প্রেশার ছিল। এইবার তো আমাদের রাজ হোটেলের ওখানে যে অ্যাক্সিসের এটিএমটা, ওখানে গেল, হলো না, ক্যাশ নিয়েছিল, নিয়ে আবার ফেরত দিয়ে দিল। তো তারপরে এই এই ব্যাংকটা, ইয়েস ব্যাংকের এটিএমে এসে যাই হোক কিছুটা ডিপোজিট করা পসিবল হয়েছে, তাও সম্পূর্ণটা হয়নি। তো সেটা নিয়ে একটু চিন্তায় ছিল। তো কিছুটা যেহেতু ডিপোজিট হয়েছে, হাজবেন্ড বললো চলো, আর ভাল লাগছে না। তার আগে আমরা আমাদের মঙ্গলবারে যে অ্যাক্সিসের ব্রাঞ্চটা আছে, সেইখানকার এটিএমও ট্রাই করেছি, ওখানেও হয়নি। তো বলে চলো আগে একটু আইসক্রিম খাই, তারপরে দেখছি। তো আইসক্রিম খেয়ে ফিরছিলাম। আর এই দেখো আমি কার ভিডিও করেছি, কারা কারা চিনতে পেরেছো কমেন্ট করে জানিও। আর কেকের কন্টেন্ট দেখতে ভালোবাসো সেটাও কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগে একে, বেশ মানে কি বেশ ভালো লাগে। তো তারপরে আমরা দুজনেই গল্প করতে করতে যাচ্ছিলাম এখন রথবাড়ির দিকে। আসলে রথবাড়ি হয়েই তো বাড়ি যেতে হবে। তো সেই যাওয়ার পথেই দাঁড়িয়েছি একটু বাজারের কাছে। আর এত ভিড়, আসলে কাল তো শ্রাবণের শেষ সোমবার, অনেকের বাড়িতে বাবার পুজো থাকে, আর নিত্য পুজোতে তো লাগেই ফুল বেলপাতা। আমিও অবশ্য এখান থেকেই নেব। তো গাড়িটা একটা সাইড করে রেখে ফুল, বেলপাতা, ফুলের মালা সমস্ত কিছু নিয়েছি। সেখানে ভিডিও করার সাহস পাইনি, এত ভিড় ছিল। আর এখান থেকে হাজব্যান্ড কিছু ফল নিচ্ছে, প্রচুর ফল নিই না, কারণ আমি ফল খেতে একদম ভালোবাসি না। আর বেশি করে নিলে তখন নষ্ট হবে, মৌসুমি মেয়েকে খাওয়ানো যাবে, বাকিগুলো নষ্ট হবে। তো ফল ফুল কিনে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিলাম। আর ফেরার পথে শুরু হলো বৃষ্টি। প্রথমে তো ভাবলাম একটু বৃষ্টি হচ্ছে, চলে যেতে পারবো। আর তারপরে দেখো, জানি না বুঝতে পারছো কি না, বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিলো। তারপরে একটা পর্যায়ে গিয়ে এত পরিমাণ বৃষ্টি বেড়ে গেছিলো, এই দেখো আমার মুখ চোখের অবস্থা দেখেছো, পুরো চুল, চশমা টশমা সব ভিজে গেছে।
যাই হোক, এখানে দাঁড়িয়ে থাকি কতক্ষণ, মানে বৃষ্টিটা না কমে সেটারে আশা করছিলাম, যে আর একটুর জন্য আর 10 মিনিট পরে বৃষ্টিটা এলে আমরা বাড়ি পৌঁছে যেতে পারতাম। আর তারপরে তো এমন ঝোড়ো হাওয়ার বৃষ্টি শুরু হলো, বাধ্য হয়ে আমাদেরকে এই A1 বাজারের ভেতরে ঢুকে দাঁড়াতে হলো। এইটা আমাদের মালদাতে নতুন হয়েছে, খুব নতুনও না, নববর্ষের সময় উদ্বোধন হয়েছে। দেখেছো বৃষ্টির পরিমাণ কী জোরে বৃষ্টি পড়ছিল। মোটামুটি আধ ঘন্টা আমরা এখানে আটকে ছিলাম। তো তারপরে আমরা বেরিয়ে সোজা চলে এসেছিলাম আমাদের ওই মঙ্গলবাড়িতে। এখন একটু আবার যাব লাস্ট একটা জায়গায়, সেখানে যদি কিছু ডিপোজিট করতে পারি। আর দেখো এপারেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। নাহলে এখন কি হচ্ছে, ভাষা মেঘের বৃষ্টি হচ্ছে, তো কোনো সময় আমরা ওই পারে, এর আগের দিনই তো হয়েছে, আমরা যেদিন PRM-এ গিয়েছিলাম ওই পারে খুব বৃষ্টি হচ্ছে আর এপারে রাস্তাঘাট সব শুকনো। তো যাই হোক, লাস্ট আমরা SBI-এর ATM-এ গেছিলাম, সেখানে আরও কিছু ডিপোজিট করে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো সারাদিন পরে বাড়ি এসেছে। আর এই যে স্লেটটা দেখছো, আজকে সকালে একটু আমি বাড়িঘরগুলো পরিষ্কার করছিলাম, তখন এই স্লেটটা পেয়েছি। সেই পুরনো ওর স্লেট খুঁজে পাওয়ায় যে কী খুশি, ওইটা নিয়ে আবার বসে পড়েছে। ভুলে গেছিলো স্লেটটার কথা, এখন আবার মনে পড়েছে যে হ্যাঁ, সকালে আমি একটা স্লেট খুঁজে পেয়েছিলাম, সেইটা আবার এখন নিয়ে বসেছে। এখন ওখানে ওর নিজের নাম লিখবে, আমাকে বলেছে আমি নামটা লিখছি, তুমি একটু ভিডিও করে দাও। আসলে ওদের যে কম্পিউটার এক্সাম ছিল, সেখানে ওদের এক্সাম এইটুকুই ছিল যে কম্পিউটারটাকে সুন্দর করে মানে ঠিকঠাক প্রসেসে অন করতে হবে, অন করে টাইপিংয়ে গিয়ে নেম লিখে নিজের নামটা টাইপ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এখানে এটা করে নিল। এবার তারপরে আমি বললাম, তারপরে আমাকে দেখালো যে দাঁড়াও দেখবে আমি একটা জিনিস এঁকেছি। তা আমি বললাম কী জিনিস এঁকেছিস? তো তার আগে ওর এটা ধরলো, বেশ ওই যে অনেক সময় হয় না কয়েদিরা স্লেটে নিজের নাম লিখে ধরে না, কী একটা কাজে যেন এরকম একটা ছবি লাগে, তো ওই রকম করে ধরেছিল, ধরে আমাকে দেখালো। আমি বললাম তাহলে একটু দাঁড়া, স্থির হয়ে আমি একটা তাহলে ছবি তুলি। আর তারপরেও আমাকে দেখাচ্ছিল যে আমি একটা জিনিস এঁকেছি, দেখবে? তা আমি বললাম কই দেখা। এটা ওই 15ই আগস্টের দিনই এঁকেছিল, তবে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তাই আর দেখা হয়নি। ও একা একা বসে বসে এঁকেছিল। আর তার সঙ্গে আরও কত কিছু এঁকেছে, বাটারফ্লাই, আইসক্রিম, টুকটুক টুকটুক করে এগুলোই করতে থাকে সারাক্ষণ। এই যে ওখানে আবার নিজের হাতের ছাপ দিয়ে এঁকে, ওটাকে ভরাট করা হয়নি বলে দেখাতে চাইছিল না প্রথমে, তাই বললাম একটু দেখা। আর এই দেখো এইটা এঁকেছে, অর্ধেকটা কমপ্লিট করেছে, তারপরে করতে বোধহয় ইচ্ছে হয়নি বা বিরক্ত লেগে যাচ্ছিলো, তাই এভাবেই রেখে দিয়েছে। তাই আমি বললাম তাহলে এক কাজ কর, এত সুন্দর করে এঁকেছিস যখন, তাহলে আঁকাটা পুরোপুরি কমপ্লিট কর, আমি তাহলে ভিডিও করব। যেই বলে যে ভিডিও করব, দেখবে কীরকম রেডি হয়ে গেছে। এখানে একটা ডাব এঁকেছে, শিবলিঙ্গ হয়েছে, গাছটা খুব একটা ভালো হয়নি, তবে ডাব আর ছাতাটা বেশ সুন্দর হয়েছে। আর এই ন্যাশনাল ফ্ল্যাগ আর এইগুলো তো 15ই আগস্টের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বসে বসে এগুলো এঁকেছিল। সেদিন আর স্কুল যাওয়া হয়নি, আমরা প্রচণ্ড লেট করে ঘুম থেকে উঠেছিলাম। এখানেও আরও বেশ কিছু এঁকেছে, মোমবাতি এঁকেছে, গাছ এঁকেছে, কচ্ছপ এঁকেছে, ব্যাঙের ছাতা এঁকেছে, এইসবই করতে থাকে ওর ফাঁকা সময়। মানে ওকে যদি বল সারাদিন যে রঙ কর, তাহলে ও সারাদিন বসে বসে রঙ করতে রাজি। আর এই নতুন একটা রঙের সেট এর আগের দিন আমরা বিশালে গিয়েছিলাম, ওখান থেকে আবার কিনেছে। ওর না রঙ, তারপরে হচ্ছে এই স্কেচ পেন, এই জিনিসগুলোর প্রতি প্রচুর ভালোবাসা, মানে দুর্বলতা বলতে পারো, দেখতে পেলে না নিলেই মুখটা ছোট হয়ে যায়। যাই হোক, এখানে রং করতে বসেছিল। আর এই দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে। ওই যে দেখছো 28 আর 28 লেখা আছে, ওইটা হচ্ছে তোমার, আমাদেরকে বলেছিল নাম্বার দিতে, তাই আমরা নাম্বার দিয়েছি। বেশ ভালোই হয়েছে। তোমাদেরও কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে। দেখো ও তো আঁকা শেখে না, ওই 1 মাস 1.5 মাসের জন্য ভর্তি হয়েছিল, সে এত ফাঁকিবাজ যে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছি। নতুন একজনের সঙ্গে কথা বলেছি, উনি বাড়িতে এসে আবার মানে শেখাবেন। তো চলো, এই হচ্ছে আমাদের আজকের আঁকা, সন্ধ্যে থেকে ঘোরা, কেনাকাটা, বৃষ্টিতে ভেজা সব কিছু। এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। খুব ভালো থেকো তোমরা সবাই, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি।